আমার পরিচয় আমি মুসলমান। আমি জিজ্ঞেস করতে চাই, বাঙালির দাম বেশি না মুসলমানের দাম বেশি? সুতরাং আমার পরিচয় বাঙালি নয়, আমার পরিচয় কি? সবাইকে পুরুষের মতো কথা বলতে হবে। আমার পরিচয় কি? আমার পরিচয় আমি মুসলমান। এই পহেলা বৈশাখের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকার কথা নয়। 31st নাইটের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকার কথা নয়। এরপরে 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের সম্পর্ক থাকার কথা নয়। কথা ঠিক করে ধরে গাও। 14ই ফেব্রুয়ারি নাকি বিশ্ব মানবতা দিবস। আমি বলতে চাই, আমি কলিজার শক্তি দিয়ে বলতে চাই, 14ই ফেব্রুয়ারি উদযাপন তারাই করতে পারে যারা মাকে মা বলে ডাকে না, যারা বাবাকে বাবা বলে ডাকে না, যারা নিজের স্ত্রীর সঙ্গে বিছানায় রাত না কাটিয়ে পরের নারীকে হোটেলে রাখতে নয়, তারাই বছরে একদিন ঘটা করে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা ইসলাম থেকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, আমরা আমার পিতাকে ভালোবাসি, আমরা আমার মাকে ভালোবাসি, দেশের মাটি ভালোবাসি, কিন্তু 14ই ফেব্রুয়ারির মুখে আমরা লাথি মারি। এটার সাথে আমার কোন সম্পর্ক থাকার কথা নয়। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য মাছের ব্যবস্থা করলাম। মাছ খাবে আল্লাহ, প্রশংসা করবে কার? করে আল্লাহ। আল্লাহ খাবো, আল্লাহ গাইবো, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কেমনি আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেউ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন প্রশংসা কার হবে ভাই? এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার বলছেন, খুব ভালো লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল আয়াত কারিমা 5 চমৎকার জানিয়ে দিলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ মাছ দিলেন, সবজি দিলেন, গোশ দিলেন, অক্সিজেন দিলেন, বাতাস দিলেন, চোখে দেখো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, চমৎকার করে জানিয়ে দিলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুনা আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, আমি তোমাদের গোশ, মাছ, সবজি দিলাম, এটা রান্নার জন্য তোমাদের আগুনের ব্যবস্থা করলাম, চোখে দেখো না। অক্সিজেন কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? গ্যাস কার? জোরে বলে আইন মানবেন কার? মানছেন কার? আল্লাহর আইন আপনি আমি পুরোপুরি মানতে পারছি না। শেষ কথা আমি সেটাই বলতে চাই রে ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সব ব্যবস্থা করলাম, চোখে দেখো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসুকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন।
নাকি চোখে দেখো না? ওই গাভীগুলোর দিকে তাকায় দেখো, গাভীগুলোর দিকে তাকায় দেখো, গাভীগুলোর শরীরের মধ্যে আছে পায়খানা, শরীরের মধ্যে আছে প্রস্রাব। এই গাভীর গরুর শরীরের মধ্যে আছে রক্ত, রক্ত পায়খানা প্রস্রাবের ভেতর থেকে আমি তোমাদের জন্য সাদা থপথপে দুধের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ সুবহানাল্লাহ হবে নাকি? চোখে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ معين। রাসূল আপনি ওনাদেরকে বলেন, ওই সমস্ত মানুষকে বলেন, তোমরা কি চোখে দেখো না? এই পৃথিবীর পানি যেটা নাযিল হয় আকাশ থেকে, এই পানি উঠতেছে, কে নাযিল করছে? আল্লাহ। নাম জোরে বলেন, আর জোরে। এই সাতক্ষীরার এমন কোন উপজেলা আছে যে উপজেলার কিছু অংশে বৃষ্টির পানি সারা বছরের জন্য খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখা হয়? আছে না? আমি নিজে খেয়েছি। এই সাতক্ষীরা জেলা কিছু কিছু উপজেলা রয়েছে এবং সেই উপজেলার কিছু অঞ্চল রয়েছে যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হয় সারা বছরের জন্য। কে দেন এটা? আল্লাহ বলেন, এই পানির লেয়ার যদি নিচে নামাই দিই, যদি 1 মিটার যদি পানির লেয়ার নিচে নেমে যায়, সেই পানির লেয়ার নিচ থেকে টেনে উপরে উঠাতে পারে এমন শক্তি পৃথিবীতে আছে কারণ? আপনারা হয়তো চোখে দেখো না? শেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন মুজাজ وجعل بينهما برزخا وحجرا مهجورا। আমি তো কিছু পানি বানায় দিলাম মিষ্টি, আর কিছু পানি বানায় দিলাম লবণাক্ত। মিষ্টি পানি বানানো হলো নদীতে, আর লবণাক্ত পানি বানায় দেওয়া হলো সমুদ্রের মধ্যে, সাগরে। কথাটা ঠিক কিনা জোরে বলেন? নদীর পানি মিষ্টি, সাগরের পানি হচ্ছে লবণাক্ত। কিন্তু কেন এটা নিয়ে কখন ভাবছেন? ভাববেন কখন? গুতু গুতি করি তো জান শেষ, কিরাকিরি করি শানছে, একজন আরেকজনকে শুধু বাস দেবেন, এই হচ্ছে কাজ। টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, আল্লাহর কোরআনের একটি আয়াত পড়ার সুযোগ হয় না। এমন কপাল পোড়া আছে না নাই? আমার ভাইরা, বিজ্ঞানরা বলছেন সমুদ্রের পানি হচ্ছে স্থির, আর নদীর পানি হচ্ছে চলমান। নদীর পানিতে আছে স্রোত, আর সাগরের পানি হচ্ছে স্থির, শুধু তরঙ্গায়িত হয়। সমুদ্রের পানিতে কোনো স্রোত নাই। ভাইরা, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কপোতাক্ষ নদীর পানি হচ্ছে স্থির। এই পানি দিয়ে মানুষের লাশ, গরুর লাশ, কুত্তার লাশ, পায়খানা, নর্দমা, বাদার, ময়লা, আবর্জনা সবগুলো ভাসতে ভাসতে কি বঙ্গোপসাগরে জমা হচ্ছে। আর বঙ্গোপসাগরে আল্লাহ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মেট্রিক টন লবণ ফেলে দিয়ে রেখেছে। লবণের কাজ হচ্ছে অসংখ্য ময়লা আবর্জনাকে মুহূর্তের মধ্যে খেয়ে হজম করে ফেলছে। আর জোরে, আরে ভাই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চোখে দেখো না? এগুলো নিয়ে ভাবো না? এখন শেষ কথা বলতে চাই, সূর্যের আলো দিলেন আল্লাহ, তারপরে বাতাস দিলেন আল্লাহ, অক্সিজেন দিলেন আল্লাহ, ফল ফলাদি দিলেন আল্লাহ, সব আল্লাহ দিলেন। এখন আইন মানবেন কার? সবাইকে কথা বলতে হবে। আইন চলবে কার? চলছে কার? মানুষের, শয়তানের। আল্লাহর আইন একেবারে চলছে না, সে কথা আমরা বলতে চাই না। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন কাফন, জানাজা, আকিকা, কুরবানি, এইগুলো মোটামুটি কোরআন হাদিস দিয়ে চলমান।
কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, আমার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার ব্যক্তি, পরিবার, অর্থনীতি সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। ঠিক কিনা বেরোটা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টিকার, আইন চলবে তার। পুরুষের মতো বলুন সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তান। তার মানে হলেই আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে ধর্মগণ ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি, আমার জীবনের সাংবাদিকতা, আমার পকেটের টাকা মেধা পুরোটাই ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায় দিলাম। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার রাজনীতি আমার কাজে লাগে নাই, ধর্মঘট আমার কাজে লাগে নাই, তোমার ভোট, তোমার নির্বাচন, তোমার পকেটের টাকা কোনটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। মনে করেন ভালো ভাই তার স্বামী করেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, এক বিছানায়, একই মশারির মধ্যে, একই কম্বলের মধ্যে তোমার স্বামীর সাথে কত রাত কাটিয়েছ, সেই প্রাণপ্রিয় স্বামীর লাশ আজ এখানে সেখানে তারপর না করে তুমি যে এই ঘরের মধ্যে শুয়ে থাকো, এই ঘরের মধ্যেই তোমার স্বামীর লাশটা আমরা কবর দিতে চাই। এই প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো তার খুশি হয়ে যাবে, নেবে বলেন। তাহলে আপনি আপনার বিবেকটাকে বলেন, যে লাশ আপনার বাবা নেবে না, যে লাশ আপনার মা নেবে না, যেটা আপনার বউ নেবে না, কেউ নেবে না, সেই মরা পচা লাশ আমার আল্লাহর দরকারটা কিসে?